হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর মেসে পরীক্ষার্থীদের জন্য জেনারেল ম্যাথের 11 অধ্যায়ে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। 11 অধ্যায়ের আজ আমাদের দ্বিতীয় ক্লাসে আজ আমরা পূর্বের ক্লাসের মতোই দুই সৃজনশীল সমাধান করব। চলো আজ আমরা প্রথম সৃজনশীলটি দেখা যাক কি আছে আমাদের জন্য। প্রথম যে সৃজনশীলটি আমরা সমাধান করতে যাচ্ছি সেখানে উদ্দীপকে দেওয়া আছে a ইনভার্স প্লাস b ইনভার্স ইকুয়াল টু 2p ইনভার্স এবং x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। এই হচ্ছে উদ্দীপক। এখান থেকে ক নং প্রশ্ন বলা হয়েছে এবিসি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a বাই c। তো এখানে আমরা ক নম্বর শুরু করার জন্য আমরা শুধুই লিখছি যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি যে b স্কয়ার সমান ac, এটাকে আমরা লিখে নিচ্ছি। এই মানটি আমরা পরবর্তীতে ইউজ করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে আছে a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার। তাহলে a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার লিখেছি। আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলেছি দুই জায়গাতেই। এরপরে যেখানে যেখানে আমরা b স্কয়ার পাবো সেখানে b স্কয়ার মান ac, এই মানটি আমরা ইউজ করব। তাহলে আমরা b স্কয়ার পরিবর্তে দুই জায়গায় ac লিখেছি। তো দেখা যাচ্ছে উপরে a কমন নিলে উপরে থাকে a প্লাস 2b প্লাস c, নিচে c কমন নিলে নিচে থাকে a প্লাস 2b প্লাস c। তো এখন এই যে ব্র্যাকেটে a প্লাস 2b প্লাস c এটা কাটা। তাহলে আমরা পাচ্ছি a বাই c, অর্থাৎ আমরা যেটা প্রমাণ করতে বলা হয়েছিল a বাই c সেটা আমরা পেয়ে গেছি। সমান সমান রাইট হ্যান্ড সাইড শো ইট দেখানো হলো। এবার শুরু করছি খ নং প্রশ্ন। খতে বলা হয়েছে প্রমাণ করো যে p প্লাস a বাই p মাইনাস a প্লাস p প্লাস b বাই p মাইনাস b ইকুয়াল টু 2। এরকম একটি অঙ্ক আমরা গত ক্লাসে করেছিলাম। সেম একই নিয়মে আমরা এই অঙ্কটির সমাধান করব। তো এখানে আমরা যেহেতু আমাদের p অংশটি এই রাশিতে রয়েছে এই সমীকরণে, তাই আমরা এটি দিয়ে শুরু করছি যে খ নাম্বার a ইনভার্স প্লাস b ইনভার্স ইকুয়াল টু 2p ইনভার্স। প্রথমে আমরা ইনভার্সের কাজ করছি, জানি যে আমরা a ইনভার্স থাকলে 1/a হয়। তাহলে a ইনভার্স মানে 1/a প্লাস b ইনভার্স মানে 1/b ইকুয়াল টু 2 ইনটু p ইনভার্স মানে 1/p। অনেকে তোমরা 2p ইনভার্স থাকার কারণে তোমরা 1/2p লেখো। না, এখানে ইনভার্সটা শুধু p এর উপরে আছে, 2 এর উপরে নেই। তাই p ইনভার্সের কারণে 1/p হবে, 2টা পাশে গুণ আকারে থাকবে। এখন 2 দিয়ে যদি আমরা গুণ করি 2/p হয়। আর এখানে ভগ্নাংশের যোগের নিয়মে আমরা হরের লসাগু, লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ সেই কাজটি করেছি। এবারে যদি আমরা কোনাকুনি গুণ অর্থাৎ আড়াআড়ি গুণ করি তাহলে আমরা পাই p ইনটু a প্লাস b সমান 2ab। এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে আমরা যেহেতু p প্লাস a বাই p মাইনাস a, p প্লাস b বাই p মাইনাস b এই জিনিসটা আনবো। এটা আনার জন্য আমাদেরকে p এর নিচে আগে a লাগবে, অর্থাৎ p বাই a। এটা যদি আমরা আনতে পারি তাহলে এটাকে যোজন বিয়োজন করলে এই ভগ্নাংশটি পাবো। আবার p এর নিচে একবার b আনবো, তারপর যোজন বিয়োজন করলে আমরা এই ভগ্নাংশটি পাবো। তারপরে আমরা যোগ করে যা মান বের করতে বলা হয়েছে সেটি করব পূর্বের অঙ্কের মতো। তো আমরা তাহলে এখান থেকে p ইনটু a প্লাস b সমান 2ab আছে। আমরা এখানকার a টিকে p এর নিচে এনেছি আর a প্লাস b কে গুণ আকারে ছিল, এটি ভাগ আকারে 2b এর নিচে এনেছি। তারপর যোজন বিয়োজন করেছি। আশা করছি তোমরা যোজন বিয়োজন পারো, তাই আমি আর বোঝাচ্ছি না। যোজন বিয়োজন করলাম এবং যোগ বিয়োগ করলে আমরা p প্লাস a বাই p মাইনাস a এর একটি মান পেয়েছি। একই রকম ভাবে আমরা p বাই a যেভাবে পেয়েছিলাম p বাই b বের করেছি, তারপর যোজন বিয়োজন করেছি। যোজন বিয়োজন করার ফলে আমরা p প্লাস b বাই p মাইনাস b এর একটি মান পেয়েছি। তো আমরা এখন এই যে p প্লাস a বাই p মাইনাস a আর p প্লাস b বাই p মাইনাস b এই দুটি মান ইউজ করে লেফট সাইডে প্লাস আকারে আছে যেহেতু, তাই আমরা এই দুটি মান যোগ করব। মান বসিয়েছি, যোগ করছি। তো যোগ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের হরে b মাইনাস a এবং একটির নিচে a মাইনাস b আছে, কিন্তু সমান নয়। তাই আমরা এটিকে b মাইনাস a বানানোর জন্য মাইনাস কমন নিয়েছি, যাতে bটা প্লাসের হয় এটা মাইনাসের হয়। b মাইনাস a হয়েছে, আর মাইনাস যে কমন নিয়েছি সেই মাইনাসটি প্লাসের সাথে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়েছে। এখন হরের লসাগু b মাইনাস a, এবার লসাগুকে হর দ্বারা ভাগ, ভাগফলকে লব দ্বারা গুণ করলে আমরা এই রাশিটি পাই। এরপরে যোগ বিয়োগ করলে 2b মাইনাস 2a, যেখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে আমরা b মাইনাস a পাই, যা নিচের রাশির সাথে একরকম। তাহলে আমরা যদি b মাইনাস a কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 2 সমান সমান রাইট হ্যান্ড সাইড, যা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। প্রুফড। এই হচ্ছে খ নং প্রশ্নের প্রমাণ। এবারে আমরা চলে যাচ্ছি গ নং প্রশ্নের সমাধানে। গ নং প্রশ্নে বলা হয়েছিল দেখাও যে x ইকুয়াল টু কিউবিক রুট m প্লাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1 বাই কিউবিক রুট m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1। তো এখানে এটা প্রমাণ করার জন্য আমাদের দ্বিতীয় যে সমীকরণটি দেওয়া ছিল এটি কাজে লাগবে। এটি দিয়ে আমরা এই প্রমাণটি করব। তো আমরা প্রথমে এই সমীকরণটি লিখছি। এখান থেকে যে সকল পদের মধ্যে m আছে আমরা ওই পদগুলোকে ডান সাইডে নিয়ে যাচ্ছি। প্লাস মাইনাসের ছিল প্লাসের হয়েছে। এরপর আমরা mটা কমন নিলাম, তো থাকে 3x স্কয়ার প্লাস 1 গুণ আকারে থাকে। এটিকে আমরা এই পাশে ভাগ আকারে নিচে নিয়ে আসলাম, এখানে থাকলো m। তো এবারে আমরা যেহেতু কিউবিক রুটের ভিতরে m প্লাস 1 m মাইনাস 1 আছে, এটি আনার জন্য আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করছি, যাতে আমরা m প্লাস 1 m মাইনাস 1 পাই। নিচে একটি 1 আছে মনে মনে, যাকে যোজন বিয়োজন করলে m প্লাস 1 বাই m মাইনাস 1 পাওয়া যাবে। একই রকম ভাবে আমরা বাম পক্ষেও যোজন বিয়োজন করেছি, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তো এবারে দেখা যাচ্ছে যে এই যে উপরে এবং নিচে যে রাশিটি আছে এটি একটি সূত্র হয় a কিউব। আমরা x কে যদি a ধরি আর 1 কে যদি b ধরি তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার হয় প্লাস b কিউব। আর
নিচে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এটি হচ্ছে উপরটা a প্লাস b হোল কিউবের সূত্র, নিচেরটি a মাইনাস b হোল কিউবের সূত্র। আমরা সূত্র বসিয়েছি। এবারে যদি আমরা কিউব উঠিয়ে দিই তাহলে ডান পাশে কিউবিক রুট বসবে, কিউবিক রুট বসলো। এরপরে আমরা যোজন বিয়োজন করলাম। আবার যোজন বিয়োজন করলে আমরা লগ প্লাস হর বাই লগ মাইনাস হর করে এখানে 2x/2 পেয়েছি, আর এখানে আমাদের ডান পক্ষে যা দরকার ছিল সেটা পেয়ে গেছি। আর এখানে 2 কাটাকাটি করলে আমরা x পাই, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, x ইকুয়াল টু যা প্রমাণ করতে বলা হয়েছে সেটা আমরা পেয়ে গেছি। অর্থাৎ এটি হচ্ছে আমাদের অঙ্ক সই। এই হচ্ছে x এর মান। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা প্রথম সৃজনশীলটি শেষ করলাম। এবার চলো শুরু করা যাক আজকে দ্বিতীয় সৃজনশীল। আজকে দ্বিতীয় সৃজনশীলটি শুরু করছি। উদ্দীপকে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য a মিটার এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x মিটার ও y মিটার। এখানে ক নং প্রশ্নে বলা হয়েছে x/y সমান 5:6 হলে 3x/5y কত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে x এর সাথে 3 গুণ হয়েছে 3x আর y এর সাথে 5 গুণ হয়েছে 5y। তাহলে আমরা প্রথমে যে অনুপাতে দেওয়া আছে সেটা লিখেছি, অনুপাতকে ভগ্নাংশে রূপান্তর করেছি। এরপর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে x এর সাথে 3 এবং y এর সাথে 5 গুণ লাগবে, তাই আমরা x এর সাথে 3 এবং y এর সাথে 5 গুণ করেছি। তাহলে এই পাশে গুণ করাতে আমরা ডান পাশে গুণ করেছি, যে এখানে 3 গুণ করাতে 3 5 15 আর নিচে 5 গুণ করাতে 5 6 30। তো আমরা দেখতে পাচ্ছি যে 15 এবং 30 যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা 1/2 পাই। তার মানে 3x/5y সমান 1:2 অনুপাত আকারে প্রকাশ করলে। এই হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। এবারে খ নং। খতে বলা হয়েছে বর্গক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এখানে আমরা প্রথমে বর্গক্ষেত্রের বাহু যেহেতু a দেওয়া ছিল, এর সাহায্যে তো এটার ক্ষেত্রফল বের করেছি a² বর্গমিটার। আর 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে, আগে বাহু a ছিল, এর সাথে আবার a এর 20% মানে 100/20 এটি অ্যাড হবে। তাহলে আমরা পাচ্ছি এখানে 20 আর 100 যদি কাটাকাটি করি 1/5, তাহলে a উপরে গুণ হয়ে যাবে, অর্থাৎ a/5। তো এরপরে হরের লসাগু, লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করলে আমরা 5a প্লাস a পাচ্ছি উপরে, অর্থাৎ 6a/5 মিটার। এই হচ্ছে যে 20% বৃদ্ধি পেলে নতুন বাহুর দৈর্ঘ্য। তাহলে নতুন ক্ষেত্রফল হবে এই বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করলে যা পাই সেটা, অর্থাৎ 36a²/25 বর্গমিটার। তাহলে নতুন ক্ষেত্রফল যদি এটা হয়, তো এই ক্ষেত্রফল পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আগে ছিল ক্ষেত্রফল a², এখন হয়েছে 36a²/25, কারণ 36 কে 25 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং আসবে, মানে এর চেয়ে বেশি। তাই এই ক্ষেত্রফলটি আগের তুলনায় বেশি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, আমরা এই ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল যে a² ছিল সেটি বিয়োগ করছি। বিয়োগ করলে আমরা পাই 11a²/25। এটা হচ্ছে যতটুকু বৃদ্ধি পায় সেটি। এখন আমরা বের করবো শতকরা বৃদ্ধি পায় কত। শতকরা বৃদ্ধি বা হ্রাস আমরা যেটাই বের করি না কেন, এটা নিয়ম হচ্ছে যতটুকু বৃদ্ধি বা হ্রাস পেয়েছে এটা উপরে থাকবে, নিচে আগের ক্ষেত্রফলটি থাকবে, আর তার পাশে ইন্টু 100%। এভাবে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় এটা বের হবে। তো আমরা যদি নিচের a² কে পাশে এনে উল্টে দিই 1/a², এরপর কাটাকাটি করি, a² কাটা, আর 25 দিয়ে 100 কাটলে 4, তাহলে 4 × 11 হচ্ছে 44%। এই হচ্ছে শতকরা বৃদ্ধি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে খ নং প্রশ্নের সমাধান। চলো এবার আমরা শুরু করি গ নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্ন ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এখানে যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y দেওয়া ছিল, আমরা শুরুতে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করেছি xy বর্গমিটার, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে যদি দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য পূর্বের নিয়মে যখন আমরা বর্গের অঙ্কটি করেছিলাম যে 20% দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল, সেই ক্ষেত্রে যেভাবে করেছি এখানে 10% বৃদ্ধি সেভাবেই করব। x প্লাস x এর 10% অর্থাৎ 100/10। তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 1/10। তাহলে x উপরে গুণ হয়ে যাবে x/10। তো এদিকে যদি আমরা ভগ্নাংশের নিয়মে যোগ করি আমরা পাবো 11x/10 মিটার। আবার একই নিয়মে 10% হ্রাসে প্রস্থ y মাইনাস y এর 100/10, 10%। তাহলে এই ক্ষেত্রেও আমরা 1/10 পাই, y/10 বিয়োগ করলে 9y/10। তো এখন নতুন ক্ষেত্রফল, নতুন যে দৈর্ঘ্য, নতুন যে প্রস্থ এসেছে এটা গুণ করে দেবো আমরা। গুণ করলে আমরা পাচ্ছি উপরে 99xy আর নিচে পাচ্ছি 100 এত বর্গমিটার। তো এখন এই ক্ষেত্রফলটি আগের তুলনায় কমেছে না বেড়েছে কিভাবে বুঝবো? উপরে 99 আর নিচে 100। তো আমরা 99 কে যদি 100 দিয়ে ভাগ করি 0 পয়েন্ট সামথিং পাবো, যা 1 এর থেকে ছোট। তার মানে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস পায়, কতটুকু হ্রাস পেল? যেহেতু আগের ক্ষেত্রফলটা বড়, তাহলে আমরা আগের যে xy ক্ষেত্রফল, xy থেকে এই নতুন যে ক্ষেত্রফলটি আমরা যে হ্রাস, যতটুকু হ্রাস পাই এটা পেয়েছি, নতুন যে ক্ষেত্রফল পেয়েছি
এটা আমরা বিয়োগ করব। তাহলে xy মাইনাস 99 xy বাই 100 এটাকে বিয়োগ করলে আমরা পাবো xy বাই 100। এটি হচ্ছে যতটুকু হ্রাস পায় সেটা। তাহলে এবার ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় কত? আমরা জানি যে শতকরা হ্রাস পায় বের করে যতটুকু হ্রাস পেয়েছে এটি যাবে উপরে আর আগের ক্ষেত্রফলটি আসবে নিচে ইনটু 100%। উল্টে দিলাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করলে xy 100 কাটা, তাহলে 1% থাকে। এই হচ্ছে ক্ষেত্রফল শতকরা 1% হ্রাস পায়। এই হচ্ছে আমাদের আজকের গ নং প্রশ্ন এবং দ্বিতীয় সৃজনশীল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শেষ করলাম দুটি সৃজনশীল। ইনশাআল্লাহ আগামী ক্লাসেও আমরা এই নিয়মে অর্থাৎ নতুন কোনো অঙ্ক নিয়ে এই চ্যাপ্টারের আরেকটি সৃজনশীল সমাধান করব এবং বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। তোমাদের এসি পরীক্ষা চলে এসেছে, খুব শীঘ্রই তোমাদের এসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো প্রিয় শিক্ষার্থীরা। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের সুমনস ম্যাথকার ইউটিউব চ্যানেল এবং সুমনস ম্যাথকার ফেসবুক পেজের সাথেই থেকো এবং যারা এখন সাবস্ক্রাইব করোনি বা পেজ ফলো করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পেজটি ফলো করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।